নদিয়া শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের পারিবারিক জমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনায় উভয় পক্ষের 4 জন আহত হন। দীর্ঘদিন ধরে ধারা পরিবারের দুই শাখার মধ্যে জমি সংক্রান্ত মতবিরোধ চলছিল। মঙ্গলবার সেই বিরোধ চরমে পৌঁছে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। ঘটনায় আহত সুজিত ধারা জানিয়েছেন, তিনি জমিতে জল দিতে গিয়েছিলেন, তখনই অপর পক্ষের লোকজন এসে তাকে আক্রমণ করে। তার মাথায় ও শরীরে আঘাত লেগেছে এবং তিনি শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে কাদন ধারা জানিয়েছেন, তিনি বাড়ি ফেরার পথে তার উপরও আক্রমণ হয়। তার মাথা ও হাতে চোট লেগেছে, তিনিও হাসপাতালে চিকিৎসাধীন। দুই পক্ষে নিজেদের বক্তব্য রেখেছেন এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ইতিমধ্যে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় প্রশাসন উভয় পক্ষের বক্তব্য শুনেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। পারিবারিক জমি সংক্রান্ত এই বিষয়ে রাজনৈতিক রং লাগার সম্ভাবনা তৈরি হয়েছে বলে এলাকায় চর্চা শুরু হয়েছে। স্থানীয় নেতৃত্ব বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। আহতদের দ্রুত সুস্থতার জন্য এলাকাবাসীর শুভকামনা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। হাসুরের ছেলে কি নাম ওর? মাদন ধারা। আচ্ছা, কারা মারলো কারা? হ্যাঁ, কারা মারলো কারা? সুজিত ধারা আর রঘু ধারা আর ওই সুজিত ধারা প্রথমে আছে, মেঘনাথ ধারা আছে, আর রঘু ধারা আছে, আর শিবু ধারা আছে, কালো ধারা আছে। জমি জমা নিয়ে সমস্যা? হ্যাঁ, জমি জমা নিয়ে সমস্যা? হ্যাঁ, জমি নিয়ে সমস্যা? হ্যাঁ হ্যাঁ, জমি নিয়ে সমস্যা। আমি ছিলাম না, আমি ফেনীপাড়ায় ভর্তি ছিলাম। এ নিয়ে আজকে বাড়ি গেছি, ওদের করে বাড়ি বই মারতেছে, ঠেকাতে গেছি। আমার এই মাথাটা দেখুন কিরম ফুলিয়ে দিয়েছে আর হাতে কম মেরেছে। কি নাম আপনার? নাম কি? চম্পা ধারা। কোথায় বাড়ি? গয়েশপুর। আচ্ছা, ঘটনাটা জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে দীর্ঘদিন ধরে ওখানে বিজেপির রামু ধারা বুথ সভাপতি এবং তার নেতৃত্বে কয়েকজন অ্যান্টি সোশ্যাল ওখানে উত্তপ্ততা করার চেষ্টা করছিল। তো আজকে বিকেল থেকে ঘটনাটা অন্য মাত্রা নেয়। আমাদের সুজিত ধারা বুথ সভাপতির ভাই, সে তাকে নির্মমভাবে মারে এবং শান্তিপুর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আমরা প্রশাসনের কাছে তাদের পরিবারের পক্ষ থেকে আমরা অভিযোগ দায়ের করেছি এবং আমরা আগামীকাল থেকে বৃহত্তর লড়াই আন্দোলনে আমরা বিজেপির বিরুদ্ধে আমরা ময়দানে নামব। এক্ষেত্রে জমি জমার বিষয়ে বলছে, ওনারা বলছেন এটা অরাজনৈতিক ব্যাপার প্রথমত, আর দ্বিতীয়ত যে ওদেরকেও মারধর করা হয়েছে, মানে যিনি ইনজিওর বলে আপনাদের দাবি করছেন সেও মারধর করেছে বলে অভিযোগ ওদের, এবং তারাও হাসপাতালে ভর্তি। হ্যাঁ, অরাজনৈতিক ব্যাপার, সেটা জমি জমার ব্যাপার থাকতে পারে, কিন্তু যেহেতু আমার বুথ সভাপতি, আমার দলের নেতৃত্ব সবাই তারা আমার দলের সহকর্মী, তারা আমাদের কাছে সুবিচার চেয়েছে, আমরা দলের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। বিবাদ সমস্যা থাকতে পারে, সেটা আইনিভাবে মিটিয়ে নিলে ভালো হয়, কিন্তু বারবার প্ররোচনা দিয়ে, আজকে শুধু নতুন নয়, এর আগেও আমাদের নেতৃত্বকে তাদের এই ব্যাপারগুলো নিয়ে তারা প্ররোচনার ফাঁদে পা ফেলতে বাধ্য করেছে। ওই কাদুন ধারা বলে যিনি ভর্তি আছেন তিনি অভিযোগ করছেন যে সুজিত ধারা, অর্থাৎ আপনাদের যার পেশেন্ট, সেই পেশেন্ট নাকি বাড়িতে গিয়ে মারধর করেছে এবং কিন্তু মহিলা ঠেকাতে গিয়ে তারও হাতে কোপ লেগেছে। আমাদের তো মহিলা তো ছিল, আমাদের সুজিতের স্ত্রী, তারপরে আমার বুথ সভাপতি খোকনবাবুর স্ত্রী, তাদেরও তো মেরেছে তারা। কি চাইছেন এখন? আমরা বিচার চাইছি। আগামীকাল থেকে আমাদের এমনি আন্দোলন চলবে। কমপ্লেন করা হয়েছে? অবশ্যই কমপ্লেন করা হয়েছে বিকেলবেলায়, এবং এখন আবার মেরেছে নির্মমভাবে। আমাদের বুথ সভাপতির ভাই সুজিতের মাথায় 12টা সেলাই পড়েছে। এখন আমরা থানায় গিয়ে আবার অভিযোগ করব সুজিতের স্ত্রীকে দিয়ে। আপনার নাম, পরিচয়? সুব্রত সরকার, সভাপতি, শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেস।